আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আঙ্গুর চারার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওতে যে আঙ্গুরের চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিকসন আঙ্গুর গাছের চারা মূলত। তো আপনারা জানেন আমাদের দেশে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আঙ্গুরের কিন্তু বাণিজ্যিক চাষও শুরু হয়ে গেছে। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, অথবা যারা ছাদ বাগানে বা মাঠ বাগানে কিংবা বাড়ির আঙিনায় 2-4টা করে লাগান তারাও নিতে পারবেন। এবার আসলে এই আঙ্গুর চাষাবাদ আদৌ আমাদের দেশে হবে কিনা বা গাছে আঙ্গুর ধরবে কিনা সেই প্রসঙ্গে যদি বলতে যাই, তাহলে ইতিমধ্যেই আমাদের দেশে বাণিজ্যিকভাবে যেহেতু চাষাবাদ হয়ে গেছে এবং অলমোস্ট ইতিমধ্যেই অনেকেই তাদের সফলতা বা তাদের কেমন লাভ হয়েছে সেটার কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু চলে আসছে। আচ্ছা, এই ক্ষেত্রে আরও একটি কথা বলবো যে দেখেন, আসলে যে কোনো ফসলের ক্ষেত্রে, শুধু ফলের চাষাবাদের ক্ষেত্রে না, যে কোনো ফসলের ক্ষেত্রে আপনি যদি প্রপার নিয়ম ফলো না করেন বা সঠিক পদ্ধতি বা চাষাবাদের যে সঠিক নিয়মগুলো এগুলো যদি আপনারা পালন না করেন, তাহলে কিন্তু সেই ফসল বা সেই ফল পাওয়া কিন্তু অনেকটা দুরূহ ব্যাপার। যেমন আমরা আমাদের দেশে যে ধান আবাদ করি, এটা 3 মাসের একটা প্রজেক্ট থাকে। 3 মাসের মধ্যে আমরা এর সার, এরপরে পানি, আরও অনেক কিছু যেটা প্রয়োজন আমরা দেই। এখন ফলের গাছের ক্ষেত্রে আমরা যেটা করি যে গাছ লাগালাম, এইবার ফল আসলো, তারপরে আর যত্ন নেই না। না, বিষয়টা এরকম না। আপনার ফল গাছ যতদিন আপনার বেঁচে থাকবে অতদিন আপনাকে প্রত্যেক বছরেই ওই একই সিস্টেমে সার আপনাকে দিতে হবে, গাছকে খাবার দিতে হবে। এখন ফল গাছকে যদি আপনি খাবার না দেন, তাহলে গাছ আপনাকে ফলটা দিবে কি করে? এটা হচ্ছে বড় বিষয়। এরপরে আপনারা আসলে লাগাবেন কিভাবে? আপনারা এই আঙ্গুরের চারাগুলো লাগানোর পদ্ধতি হচ্ছে, যেখানে লাগাবেন সে আপনারা বাণিজ্যিকভাবে করেন কিংবা 2-4টা করে লাগান, সেটা সমস্যা না। তবে যেখানে যে গর্তে লাগাবেন বা যে টবে লাগাবেন, যে পটে লাগাবেন, মাটিগুলো ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। মাটির সাথে অবশ্যই জৈব সার দিতে হবে। জৈব সারের মধ্যে আপনারা ভার্মি কম্পোস্ট রয়েছে বা আমাদের দেশে যে কেঁচো কম্পোস্ট সার বলে, অথবা ন্যূনতম যে গোবরটাতে গ্যাস দূরীভূত হয়ে গেছে, মানে গ্যাসটা আর নেই, গোবরটা শুকিয়ে গেছে হালকা হালকা, আপনারা সেই ফাউসটা, আমরা আঞ্চলিক ভাষায় ফাউস বলি, আপনারা কিন্তু এই ফাউসটাও কিন্তু এই জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা রাসায়নিক সারও যদি দিতে চান, সেক্ষেত্রে কিছু 5-10 গ্রাম করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সার আপনারা দিতে পারেন। তো এটা আসলে এক্স্যাক্টলি কে কত গাছ লাগাবেন, কোথায় লাগাবেন, সেইটার উপরে যেহেতু পরিমাপ করে সারটা দিতে হবে, সেই কারণে আমরা ভিডিওতে এটার এক্স্যাক্টলি এটা বলছি না। আমরা পরবর্তী কোনো ভিডিওতে হয়তো ইনশাল্লাহ প্রপার আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে একটা গাছ কি পরিমাণ আপনারা সার দিবেন, ওটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো মোটামুটি আপনারা আমাদের কাছ থেকে যদি গাছের চারা নেন, তাহলে আমরা আপনাদেরকে এই নিয়মকানুনগুলো বলে দিব আর কি। এরপরে আসলে সারা বছরের কি পরিচর্যা, আমরা এতদিন জেনে আসছি যে আসলে আঙ্গুর ফল টক বা আমাদের দেশে আঙ্গুর টক হয়। এটার বেশ কিছু কারণ হচ্ছে, আমাদের দেশে এতদিন ওই ধরনের ভালো মানের জাত ছিল না, যে কারণে দেখা গেছে যে আঙ্গুর অধিকাংশ টক হতো। আরও একটা আপনাদের বিষয়, আপনারা বলে থাকেন যে আঙ্গুর গাছে আঙ্গুর আসে না। আঙ্গুর আসলে অন্যান্য ফল গাছের মতো আঙ্গুরটা না। আঙ্গুর গাছ আপনাকে প্রত্যেক বছরেই কাটিং দিতে হবে। আপনি যদি আঙ্গুর গাছ কাটিং না দেন, তাহলে কিন্তু আপনি সেই আঙ্গুর গাছে কিন্তু ভালো ফল বলতে কি ফল না আসার সম্ভাবনাই বেশি। এখন এই কাটিংটা কখন দিতে হবে, কোন সময় দিতে হবে, কোন মাসে দিতে হবে, এই বিষয়গুলো আমরা অন্য একটা ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করব। এরপরে হচ্ছে প্রতি বছরই যেহেতু আপনাদেরকে সার দিতে হবে, আর আপনারা হারভেস্ট করতে পারবেন এটা যখন আঙ্গুর ধরবে, ফুল আসা থেকে নিয়ে শুরু করে 110 থেকে 120 দিনের মধ্যে আপনারা আঙ্গুর হারভেস্ট করতে পারবেন। আর আমরা আপনাদেরকে যে চারাগুলো দিচ্ছি, এই চারাগুলো লাগানোর ইনশাল্লাহ 9 মাসের মধ্যেই সব যদি ঠিকঠাক থাকে, আপনারা আঙ্গুর গাছে আঙ্গুর পেয়ে যাবেন।
এরপরে আর একটি বিষয় যে এই গাছগুলো কত বছর বাঁচবে, এটা ন্যূনতম 25 থেকে 30 বছর পর্যন্ত এই গাছ আপনাকে সার্ভিস দিবে। আর পরিপূর্ণ ফল পেতে গেলে প্রত্যেক বছরই আপনাকে সারের ব্যবস্থাপনা এটা ঠিক রাখতে হবে। তো এখন পরিশেষে আপনাদেরকে বলবো যে আসলে এটার সম্ভাবনা কতটুকু আমাদের দেশে। আসলে সম্ভাবনাটা একজনের দেখা দেখি আরেকজন করা ঠিক না। এটা আসলে আপনার আঙ্গুর ফলটা বাগান করার ইচ্ছা আছে কিনা, অন্যজন করেছে সে লাভবান হয়েছে এইটা দেখে আপনার করা যাবে না। অ্যাকচুয়ালি আপনি যদি মনে করেন যে আমি একটা আঙ্গুরের বাগান করব, আমি ডিসিশন নিয়েছি যাই হোক, তাহলে আপনি সফল হতে পারবেন। এখন আপনার পাশের বাড়ির একজন আঙ্গুরের চাষাবাদ করে কোটি টাকার মালিক হয়েছে, সেই জন্য আপনিও হবেন, এই টেন্ডেন্সি নিয়ে যারা এ যাবৎকালে বাংলাদেশে যত ধরনের ফলের বাগান করেছে তারাই লস খেয়েছে। মানে আপনাকে এটা মনে করতে হবে যে আমি করব, লাভ লস যেটাই হোক, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে মূল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু হচ্ছে না জেনে কোনো কিছু করা উচিত না, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। তো এতক্ষণ যারা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ডিকসন আঙ্গুর গাছের ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে বলবো পরিশেষে আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ কিন্তু আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা 2, 4, 5টা করে হলেও অন্ততপক্ষে একটা পরিবারের জন্য 2টা গাছ যথেষ্ট। একটা পরিবারে যে পরিমাণ আঙ্গুর প্রয়োজন হয়, এইটা হচ্ছে দেখা যাবে 2টা গাছ থেকে আপনি সেই পরিমাণ তার চেয়ে বেশি আপনি পেয়ে যাবেন। আর আরেকটা পরিশেষে বলবো, যারা আপনারা আমাদের কাছ থেকে এই ডিকসন আঙ্গুর গাছের চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। আরও বিস্তারিত জানার জন্য আমাদের ইনবক্সে, ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে নাম্বার দেওয়া থাকে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তো পরিশেষে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।